তো এখন আমরা এই বেসিকের যে উইজেটগুলো আছে এইগুলো আমরা দেখব। তো প্রথমে যদি আমরা টাইটেল দেখি, তো হেডিং আমরা যদি হেডিং ছেড়ে দেই, এর আগে যেহেতু নিছি, তো আশা করি আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। তো আমরা এর ভিতরে এই নিচের কন্টেন্টে আমরা টাইটেলটা ছেড়ে দিলাম। তো টাইটেলটার আপনি কালার, তারপর এইখান থেকে টেক্সট রিপ্লেস করতে পারবেন। তো এইখান থেকে আমরা লিখি টাইটেল হেয়ার। তো আমরা চাচ্ছি টাইটেলটার কালার আমরা হোয়াইট করব। তো এর জন্য স্টাইলে যাব, স্টাইল থেকে দেখেন টেক্সট কালার নামে একটা অপশন আছে। তো এইখান থেকে কালার, যে কোনো কালার কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো। তো এখান থেকে আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম। দেন আমরা চাচ্ছি টেক্সটটা মাস বরাবর আসবে। তো এর জন্য অ্যালাইনে যাইতে হবে, অ্যালাইন থেকে আমরা এটাকে সেন্টার করে দেবো। লেফটে দিলে লেফটে চলে যাবে, আর সরি রাইটে দিলে রাইটে চলে যাবে, লেফটে দিলে লেফটে আসবে। আমরা সেন্টারে রাখবো। এরপর আমরা চাচ্ছি যে এই টেক্সটের সাইজটা আরো বড় হবে। আমরা এক কাজ করি, আমরা এটার হাইটটা বাড়াই দিই এখান থেকে। দেন এইখান থেকে কন্টেনারটাকে ধরে এটারও হাইট আমরা বাড়াই দিই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমরা এখন যদি টেক্সটটাকে ধরি, তো আমরা এইখান থেকে আমরা কি করব, এইখানে ক্লিক করব পেন্সিল বাটনে। তো আমরা চাচ্ছি যে টেক্সটটার সাইজ আরো বড় করব। তো এর জন্য টাইপোগ্রাফিতে এইখানে পেন্সিল বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ফন্ট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবো। যেমন এখন আছে রোবটও সিলেক্ট করা, চাইলে এরিয়াল দিতে পারি, এরিয়াল দিলে এরকম ডিজাইন হবে। এরপর আমরা চাইলে হাইট শিলিগুড়ি দিতে পারি। তো বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি দেখে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে অ্যাড করুন। এরপর এখানে ফন্ট সাইজ আছে, এভাবে ফন্ট সাইজ আপনি বাড়াই দিতে পারবেন। আপনি যত বাড়াবেন এভাবে তত বড় হবে। তো এখান থেকে ফন্ট সাইজ আমি করতেছি 40 পিক্সেল। দেন এখানে ফন্টের ওয়েট আপনি অ্যাড করতে পারবেন। এটা সেমি বোল্ড আছে, আপনি যদি থিম দেন তাহলে দেখেন একদম চিকন হবে, তারপর আরেকটু মোটা হবে, এরপর আরেকটু মোটা হবে। এভাবে বাড়াবেন। 500 দিলে আরো একটু মিডিয়াম হবে, সেমি বোল্ড, এরপর হচ্ছে এক্সট্রা বোল্ড, এরপর হচ্ছে ব্ল্যাক। এটাই হচ্ছে সর্বোচ্চ আর কি। তো আপনি নর্মালি রাখলে নর্মালি থাকবে। তো এইখান থেকে আমরা এটাকে 700 বোল্ড করে দিই। এরপর ট্রান্সফর্ম, এখান থেকে আপনি আপার কেস সবগুলা লেটার আপনি বড় করে দিতে পারবেন, আবার চাইলে লোয়ার কেস সবগুলো ছোট হাতের করতে পারবেন। এরপর ক্যাপিটালাইজ দিলে আপনার ছোট বড় মিলায় আর কি থাকবে আর কি। এরপর নর্মাল দিলে সেম ভাবেই থাকবে। তো এখান থেকে ডিফল্ট রাখা দিই। এরপরে স্টাইল, স্টাইল আপনি নর্মাল করতে পারেন। এরপর ইটালিক বাঁকা হবে, এরপর অবলিক। তো এইখান থেকে আমরা কি করব, ডিফল্টে রাখ, জাস্ট অপশনগুলো দেখাই দিচ্ছি যে কি কি করতে পারবেন। এরপর ডেকোরেশন থেকে আন্ডারলাইন দিতে পারবেন, এরপর ওভারলাইন দিতে পারবেন, এরপর এখান থেকে লাইট থ্রো দিতে পারবেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে প্রাইসের অ্যামাউন্ট দেওয়ার পর এটা কাটা থাকে, তো এরকম সিস্টেম করে আপনি বিভিন্ন টেক্সও কাটা থাকে, তো এরকম করে আপনি কাইটা দিতে পারবেন। অনেক সময় এরকম ডিজাইন প্রয়োজন হয়, তো নাট করে দিলে এটা থাকবে না আর। এরপর লাইন হাইট আপনি এখান থেকে বাড়া কমা এভাবে করতে পারবেন। এরপর আপনি লেটার স্পেস দিতে পারবেন এভাবে, এরপর ওয়ার্ড স্পেস দিতে পারবেন। তো এইগুলো আমি আগের অবস্থায় নিয়ে আসি। এই হচ্ছে টাইপোগ্রাফির কাজ। এরপর টেক্সট স্ট্রোক হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে আর একটা কালার দেওয়া, মানে টেক্সটের সাথে প্রত্যেকটা ওয়ার্ড লেটারের সাথে একটা করে কালার বসবে। তো এইখান থেকে আমরা চাই যে এখানে কি কালার দিব, এইখান থেকে আমরা এই টাইপের কালারটা দিয়ে দেই। তো এখনো কিন্তু কালারটা শো করতেছে না, কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে টেক্সটের উপরে পিক্সেলটা দেই নাই। তো এখান থেকে যদি আমরা পিক্সেলটা বাড়াই দেই, 1 পিক্সেল 4 পিক্সেল দিয়ে দিই, দেখেন এটা কিন্তু একদম হাইট হয়ে যাচ্ছে। তো এটা প্রায় আমরা মনে করেন 1 পিক্সেল দিয়ে রাখি। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো। এই টেক্সটের পিছনে আপনি যদি শ্যাডো অ্যাড করতে চান, জাস্ট ক্লিক করবেন। এরপর এখানে ব্লার, কতটুকু ব্লার দিবেন। এরপর হরিজন্টাল আছে, কোড পাশে নেবেন, ভার্টিক্যাল কোড পাশ থেকে উপর পাশে নেবেন নাকি নিচ পাশে নেবেন, এটা কিন্তু এভাবে আপনি ফিক্স করতে পারবেন আর কি। তো জানি না ভিডিওর মধ্যে আপনারা টেক্সট শ্যাডোটা দেখতে পারতেছেন কিনা, যখন প্র্যাকটিক্যালে কাজ করবে তখন ক্লিয়ার বুঝতে পারবেন আর কি। তো এই হচ্ছে টেক্সট টাইটেলের স্টাইল। এরপরে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে প্রত্যেকটা উইজেটেরই প্রায় অ্যাডভান্স প্রায় সেম। এখানে মার্জিন প্যাডিং এর আগেও আলোচনা করছি। এরপর হচ্ছে এটা উইথ আছে, এখানে একটা ফুল উইথ। এরপর হচ্ছে ইনলাইন। এরপর হচ্ছে কাস্টম। কাস্টম উইথ আমরা যদি এখানে অনেকগুলো টেক্সট দিয়ে আপনাকে দেখাই, তাহলে ক্লিয়ার এটা বুঝতে পারবেন। তো এখান থেকে ডিফল্টে রাখি, দ্যাট কন্টেন্টে যাই, কন্টেন্টে আমরা অনেকগুলো একটু টেক্সট দিব। তো এখান থেকে মনে করেন আমার ওয়েবসাইট থেকে এই টেক্সটটা কপি করে আনার পর এইখানে পেস্ট করে দিই। তো এখন টেক্সটগুলো আমরা চাচ্ছি যে 2 লাইনে বা 3 লাইনে বা যে কয় লাইনে আপনি দিতে চান, এইখান দিয়ে কিন্তু আপনি করতে পারেন। কাস্টম থেকে আপনি ওর একটা উইথ দিয়ে দিতে পারবেন যে এইটুকুর মধ্যে সে থাকবে। তো আমরা দেখেন একটা উইথ দিয়ে দিলাম, বাস এভাবে দেখেন আমরা কিন্তু এভাবে উইথ দিতে পারি। তো মনে করেন আমরা চাচ্ছি এরকম এতটুকুর মধ্যে থাকবে। এখন কথা হলো যে আমরা টেক্সটগুলো তো যাচ্ছিলাম মাঝখানে, টেক্সটগুলোকে মাঝখানে কিভাবে আনবো। তো এর জন্য আপনাকে মেইন কন্টেনারে কিন্তু যাওয়া লাগবে। তো মেইন কন্টেনারটাকে সিলেক্ট করলাম। এরপর এটাকে আপনার করতে হবে সেন্টার দিয়ে দিতে হবে, অ্যালাইন আইটেমটা, মানে এই কন্টেনারের আন্ডারে যেগুলো থাকবে সব সেন্টার থাকবে। সরি এটা না, আপনাকে এই কন্টেনারটাকে ধরতে হবে। এই টেক্সটের মেইন কন্টেনার হচ্ছে এটা। তো এখানে সিলেক্ট করলাম।
দেন এইখান থেকে এটাকে সেন্টার করে দিতে হবে। দেখেন মাঝখানে কিন্তু চলে আসছে। তো এই হচ্ছে টেক্সটের কাস্টম উইডথ। আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন। এভাবে আপনি বাড়া কমা করতে পারবেন। তারপরে এইখান থেকে এগুলো সব আগের অপশনই। মোশন ইফেক্ট, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড। এখানে যদি টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন। যেমন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এরপর চাইলে ব্যাকগ্রাউন্ডে কালারের বদলে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। তো সেম ভাবে টেক্সটের বর্ডার দিতে পারবেন। এখানে বর্ডার অ্যাড করতে পারবেন। মাস্ক করতে পারবেন। তো এভাবে মাস্ক করে দিতে পারবেন। রাউন্ডের ভিতরে টেক্সটগুলো থাকবে। তো এটা ইমেজের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। চাইলে এটাকে বিভিন্ন ডিভাইসে হাইট এবং অন করতে পারেন। তারপর অ্যাট্রিবিউট, কাস্টম সিএসএস। তো অ্যাডভান্সটা প্রায় উইজেটে কিন্তু সেভ থাকবে। স্টাইলটাও প্রায় সেভ থাকে, বাট একটু প্রায় জায়গায় ডিফারেন্স থাকে আর কি। তো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পার। এরপরের উইজেটটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এর পরের উইজেট হচ্ছে ইমেজ। তো ইমেজটাকে যদি এই কন্টেনারের ভিতরে এডিসে আমরা ছেড়ে দেই, সরি এটা দেখেন আলাদা একটা জায়গায় গেছে, এটার ভিতরে যায় নাই। তো আমরা কি করতে টেনে এইভাবে আমরা এইখান থেকে পেন্সিলটাকে ধরে টেনে কিন্তু এডিসে ছেড়ে দিতে পারি। তো এর ভিতরে কিন্তু চলে গেছে। দেখেন এখনো কিন্তু আবার এই কন্টেনারের ভিতরে আছে। তো চাইলে কিন্তু এটাকে আমরা ফুল উইথ করতে পারি। দেখেন এখান থেকে ধরে এখানে বক্স থেকে আমরা এটাকে ফুল উইথ দিয়ে দিতে পারি। এর জন্য আগে আমাকে এইখান থেকে এটাকেও ফুল উইথে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন এটা কিন্তু ফুল উইথে পাচ্ছে। তো আপনার যেটা ইচ্ছা। তো এখান থেকে যদি আমরা এটাকে বক্স করে দেই তাহলে কিন্তু বক্সের ভিতরে এগুলো সব থাকবে। তো বক্সের ভিতরেই করি, ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এখানে ইমেজটা দিলাম। ইমেজটাতে আমরা ইমেজ রিপ্লেস করে দিতে পারবো। এর আগে আমরা ভিডিওতে ইমেজ আপলোড করছিলাম এই ইমেজটা। তো এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন ইমেজটাকে আমি কতটুকু চাচ্ছি সেটা করার জন্য স্টাইল থেকে আপনি করতে পারবেন। তার আগে আমি নিচের এই অপশনগুলো দেখাই। ঠিক আছে? তো এভাবে চাইলে বিভিন্ন সাইজ এখান থেকে আমরা মেনটেন করতে পারবো আর কি। তো আমরা এখান থেকে এটা ফুল সাইজে রাখতেছি। এরপর আছে ক্যাপশন। আপনি চাইলে ক্যাপশন অ্যাড করতে পারেন। এখানে ইমেজের নিচে শো করবে আর কি। যদি আমরা এখানে ইমেজ লিখি, দেখেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এইখানে দেখেন একটা ক্যাপশন শো করতেছে। তো এটা যদি আপনারা অ্যাড করতে চান তো এখান থেকে করতে পারেন। আর এছাড়া আছে এখানে আমরা ক্যাপশনটা একটু রিমুভ করে দিই। এখান থেকে নন করে দিই, নান করে দিই। এরপর লিঙ্ক। আপনি যদি চান যে ইমেজের উপরে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে বা কোনো একটা ইমেজ যদি লিঙ্ক আপ করতে চান সেটার জন্য এখান থেকে নাম থেকে কাস্টম ইউআরএল দিবেন। এখানে জাস্ট আপনি যদি ইউআরএল দেন এই ইমেজের উপর ক্লিক করলে কিন্তু সেই ইউআরএল নিয়ে যাবে। তো এখান থেকে এটাকে নান করে রাখতেছি। দেন স্টাইলে গেলে এই ইমেজের উইডথটা আপনি কিন্তু এভাবে বাড়া কমা করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু এভাবে বাড়া কমা করতে পারতেছে। তো আমি মনে করেন এতটুকু রাখলাম, বা আমি এখান থেকে 40 রাইখা দেই। দেন এখান থেকে কিন্তু উইডটাও কিন্তু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। তো আমি উইডটা মনে করেন উইডটাও আমি 40 করে দিই। এরপর হাইটটাও এখান থেকে মেনটেন করতে পারবেন। এরপর অপাসিটি, ইমেজের আপনি অপাসিটি এখান থেকে দিতে পারবেন এখানে। যেমন একদম 0 এটা অপাসিটি, আস্তে আস্তে এইভাবে আপনি অপাসিটি কমা বাড়া করতে পারবেন। তো আমি ফুল করে দিলাম। এরপর ইমেজটাকে রেডিয়াস করতে পারবেন। তো এইখান থেকে যদি আমরা রেডিয়াস দিয়ে দেই, দেখেন ইমেজটা কিন্তু রাউন্ড হচ্ছে। তো এভাবে আমরা যত বেশি আমরা রেডিয়াসটা বাড়াবো তত কিন্তু এটা রাউন্ড হবে। তো আশা করি রেডিয়াসটাও বুঝতে পারছেন। এটা আমরা 50 করে দিয়ে রাখি। এরপর আপনি যদি ইমেজের বর্ডার দিতে চান সেই বর্ডারটাও দিতে পারেন, সলিড দিতে পারেন। তো বর্ডার উইডটা আমরা একটু বাড়াই দিই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। অ্যান্ড বর্ডার কালারটা আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিই, ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন একটা বর্ডার কালার কিন্তু পাচ্ছেন। তো এখানে যত বেশি কালার মানে বর্ডার উইডটা দিয়ে দিব তত কিন্তু বেশি এখানে বর্ডার উইডটা পাবে। তো এখান থেকে আমি বর্ডার উইডথটা 10 করে দিই। জাস্ট অপশনগুলা বোঝাচ্ছি। যখন ডিজাইন করব ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনগুলা করা লাগবে। ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী সবকিছু আমাদের ইউজ করা লাগবে। এখানে জাস্ট অপশনগুলা দেখাচ্ছি কিভাবে আপনারা ইয়ে করবেন। তো এখান থেকে লেফটে দিলে লেফটে চলে যাবে, সেন্টারে দিলে সেন্টারে থাকবে, রাইটে দিলে রাইটে চলে যাবে। তো আমরা এটা সেন্টারে রাখতেছি। তো স্টাইল আশা করি এটা স্টাইল ইমেজের স্টাইল বুঝতে পারছেন। এরপর হচ্ছে অ্যাডভান্সে সেম সেটিং। এটার যদি বাহিরে আপনি প্যাডিং মার্জিন দিতে চান তাহলে মার্জিন দিতে পারবেন। প্যাডিং এটা ভিতরে হিসেবে কাজ করবে। এরপর আপনি চাইলে এটা কাস্টম উইথ দিতে পারবেন। এরপর সিএসএস আছে, ক্লাস সিএসএস, তারপরে ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্কস, তারপরে রেসপন্সিভ। তো এগুলো তো আপনাদেরকে এর আগেও বলছি, এর আগের ভিডিওতেও। যদি ইমেজ রাউন্ড করতে চান এভাবে রাউন্ড করতে পারবেন, সার্কেল করতে পারবেন আর কি, ফলোয়ার, তারপরে স্কেচ করতে পারবেন। তো আপনি বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে করতে পারবেন। আর রেসপন্সিভ আপনি যদি কোনো ডিভাইস হাইড করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। তো আশা করি ইমেজের ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন, টাইটেল আর ইমেজ। তো পরবর্তী পার্টগুলোতে আমরা টেক্সট এডিটর, ভিডিও, তারপর বাটন, ডিভাইডার, স্পেসার, গুগল ম্যাপস, আইকন এইগুলো দেখবো।